গহীন আমাজনের বুকে উড়ে বেড়ানো এমন এক রহস্যময় ও বুদ্ধিমান পাখি যারা নিজেদের পাকস্থলীর মারাত্মক বিষ নষ্ট করতে নদীর তীরের কাদামাটি খেয়ে এবং মানুষের মতো প্রায় ৮০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। জ্বলন্ত আগুনের মতো টকটকে লাল এবং বর্ণিল পালকের অধিকারী এই জাদুকরী পাখিটির প্রমিত ইংরেজি নাম স্কারলেট ম্যাকাও এবং প্রাণীবিজ্ঞানের জগতে এর বৈজ্ঞানিক নাম আরা ম্যাকাও। দক্ষিণ আমেরিকার আদিবাসী টুপি ভাষার শব্দ এবং পর্তুগিজ ভাষার চমৎকার সমন্বয় তৈরি এই বৈজ্ঞানিক নামটির মূলত অর্থ হল বড় এবং বর্ণিল টিয়া, যা এই পাখির বিশাল আকার ও রাজকীয় সৌন্দর্যের নিখুঁত বৈজ্ঞানিক পরিচয় বহন করে। ভৌগোলিক কারণে আমাদের বাংলাদেশে এদের কোনো প্রাকৃতিক আবাসস্থল না থাকলেও দেশের শৌখিন পাখি পালক এবং প্রকৃতিপ্রেমীদের কাছে এটি প্রমিতভাবে লাল ম্যাকাও বা স্কারলেট ম্যাকাও নামেই সর্বাধিক পরিচিত। তবে দেশের বিভিন্ন পাখির হাট এবং সাধারণ মানুষের কাছে বিশাল আকৃতি ও মোহনীয় রঙের কারণে এটি আঞ্চলিকভাবে বড় লাল টিয়া, বিদেশি টিয়া কিংবা কেবলই রঙিন ম্যাকাও হিসেবে যুগ যুগ ধরে অত্যন্ত সমাদৃত হয়ে আসছে। এই পাখির শারীরিক গঠন এবং রঙের বিন্যাস প্রকৃতির এক অবিশ্বাস্য শিল্পকর্ম। এদের পুরো শরীর টকটকে লাল রঙের পালকে ঢাকা থাকে, যার ডানা এবং লেজের দিকে উজ্জ্বল হলুদ এবং গাঢ় নীল রঙের এক জাদুকরী বিস্ফোরণ ঘটে। এদের মুখের পেশি এবং বাঁকানো ঠোঁট এতটাই শক্তিশালী যে এরা মানুষের আঙুলের হাড় অনায়াসে ভেঙে ফেলতে পারে এবং অত্যন্ত শক্ত বাদাম বা ব্রাজিল নাটের খোলস চোখের পলকে গুড়িয়ে দিতে পারে। অত্যন্ত প্রখর বুদ্ধিমত্তার অধিকারী এই পাখিরা মানুষের শেখানো শব্দ বা বাক্য অত্যন্ত স্পষ্টভাবে হুবহু নকল করতে পারে এবং মানুষের আবেগ বুঝতে পারে। বন্য পরিবেশে এরা মূলত বিভিন্ন বন্য ফলমূল, শক্ত সিজ এবং বাদাম খেয়ে জীবন ধারণ করে। তবে জঙ্গলে অপক্য বা বিষাক্ত ফল ও সিজ খাওয়ার পর সেই মারাত্মক বিষের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে এরা নদী তীরের খনিজ সমৃদ্ধ বিশেষ কাদামাটি খায়, যা তাদের শরীরের অভ্যন্তরীণ বিষকে মুহূর্তেই জাদুর মতো নিষ্ক্রিয় করে দেয়। বর্তমান বিশ্বে এই স্কারলেট ম্যাকাওয়ের অতীত এবং বর্তমানের অবস্থার চিত্রটি অত্যন্ত মর্মান্তিক ও চরম হতাশাজনক একটি ইতিহাস বহন করে। একসময় দক্ষিণ ও মধ্য আমেরিকার বিস্তীর্ণ আমাজন রেইন ফরেস্টে এদের লাখ লাখ সংখ্যায় রাজকীয় বিচরণ থাকলেও বর্তমানে বিশ্বব্যাপী অপরিকল্পিত বনভূমি উজাড় এবং আন্তর্জাতিক কালোবাজারে পোষ পাখি হিসেবে আকাশচুম্বী দামের কারণে এরা অবৈধ চোরাচালানের নির্মম শিকার হচ্ছে, যার ফলে প্রকৃতিতে এদের সংখ্যা আজ আশঙ্কাজনক হারে হ্রাস পাচ্ছে। বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশে স্কারলেট ম্যাকাওয়ের সরাসরি কোনো অস্তিত্ব না থাকলেও আমাদের দেশের প্রাকৃতিক জীববৈচিত্র্য এবং আধুনিক শৌখিন পাখি পালনের সাথে এদের এক চমৎকার সম্পর্ক গড়ে উঠেছে। আমাদের দেশের চিরসবুজ বনে বসবাসকারী দেশীয় চন্দনাকিয়া বা আলেকজান্ড্রাইন প্যারাকিট মূলত এই ম্যাকাও পাখিরই দূর সম্পর্কের আত্মীয়, যারা ঠিক এদের মতোই প্রখর বুদ্ধিমান, মানুষের কথা নকল করতে পারে এবং প্রাকৃতিক বনায়নে বীজ ছড়িয়ে বিশাল ভূমিকা রাখে। অতীতকালে আমাদের দেশে এই ম্যাকাও পাখি কেবল জাতীয় চিড়িয়াখানা বা